তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান, সেই মুসলমান। নাস্তিকরা বলে যে আল্লাহ দেখি না, সে আল্লাহ মানি না। দেখেন নাস্তিকদের কথা, যে আল্লাহ দেখি না সে আল্লাহ মানি না। নাস্তিকরা জিজ্ঞেস করবেন, নাস্তিক তুমি তোমার নিজেকে দেখছো নি? বলে আমি যদি আমাকে না দেখলাম তাহলে আমার চেহারা, স্বাস্থ্য, এই সৌন্দর্য কে দেখলো? আসলে বডির মানুষ কি অরিজিনাল না ভিতরের মানুষটা অরিজিনাল? বডিটা পরে থাকবে, ভিতরের অরিজিনাল ফরিদিকে যখন আল্লাহ নিয়ে যাবে, এই কায়াটা পরে থাকবে, হাত থাকবে কিন্তু ক্ষমতা হবে না, চোখ থাকবে কিন্তু আলো থাকবে না, জবান থাকবে ভাষা থাকবে না, পা থাকবে চলার সক্ষমতা থাকবে না। ভিতরের মালিক ভিতরের জনকে যখন নিয়ে চলে যাবে, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহকে খুশি করছো, রাজি করছো, সন্তুষ্ট করছো, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। আল্লাহ আত্মাটাকে ডাক দিবেন, আত্মা আত্মা আত্মা। আল্লাহ ওয়াহিয়াল কাল, সেটা কাল। এই কালটা সূরা হাজের আয়াতের মধ্যে, সেটা বক্ষের ভিতরে থাকে। আবার কিছু পাগল আছে তারা এটা মাথায় থাকে। কাল কিন্তু মাথায় থাকে না, কাল থাকে বুকে। ওপেন হার্ট সার্জারি কি মাথায় হয় না বুকে হয়? হ্যাঁ, কাল থাকে কোন জায়গায়? জোরে বলেন না, কোন জায়গায় থাকে? এই আত্মা থাকে কোন জায়গায়? বুকে। নবীজি সিনা সাফ হয়েছে কোন জায়গায়? মাথায় না বুকে? তা নবীজি সিনা সাফ হয়েছে বুকে, তাহলে আত্মা থাকে, কাল থাকে বুকে। কিছু পাগল আছে কোনো মাথায় থাকে, তার মানে হেতার মাথায় সমস্যা আছে, পাগলা গারদে ফাটানোর দরকার। দেশে যে কত পাগল হয়েছে আল্লাহ জানে। প্রিয় উপস্থিতি, কাল থেকে বুকে খুবই মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আমার নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরো বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরো বডিটা অসুস্থ। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হার্ট, তোমার হৃদয়। খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনবেন। বন্ধু আমার রব আমার আল্লাহ বলতেছেন, হে নফসে মুতমাইন্না, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো। আমার আল্লাহ তাকে নিয়ে চলে যান। বডিটা পরে থাকে, এই বডিটা একটা বাহ্যিক রূপ মাত্র, কিন্তু আসল ফরিদ হিসাব আল্লাহ নিয়ে চলে যাবে। যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল আলাইহিস সালাম, যার কাছে নিয়ে গেলেন তিনি আমার আল্লাহ, যাকে নিয়ে গেলেন তিনি ফরিদি। ফরিদি সাহেবকে নিয়ে যাওয়া হলো, কিন্তু দেখা গেল না কোন দিক দিয়ে চলে গেল। যে নিয়ে গেল তারও দেখা গেল না, যার কাছে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই কালে নিয়ে যাবে সেই কাল আমরা দেখি নাই, কিন্তু চলে গেছে, এটা বাস্তব। যিনি নিয়ে গেলেন তিনিও বাস্তব, যার কাছে নিয়ে গেলেন তিনিও বাস্তব, যে জগতে নিয়ে গেছে সেই জগৎও বাস্তব। তার মানে আল্লাহ বাস্তব, আখিরাতও বাস্তব, আজরাইলও বাস্তব, মৃত্যুটাও বাস্তব, নফস যে নিয়ে চলে গেল অরিজিনাল সেটাও বাস্তব। কি কথা কম না কেন? ঠিক না? নাস্তিকরা মিথ্যাবাদী। কথা কম, তাহলে মুসলমান ঠিক, যাকে দিয়েছেন তিনিও ঠিক, সত্য, মৃত্যু সত্য। কোটি কোটি মানুষ আল্লাহ নিয়ে চলে গেছে। কি কথা কম ঠিক কিনা? যে কোটি কোটি মানুষ নিয়ে গেল, কে নিল? আজরাইল নিছে, তাহলে আজরাইলও ঠিক। যাকে দিছে সেও সঠিক, যে দিছে আল্লাহ তিনিও সঠিক, যে জগতে দিছে পরকাল সেটাও সঠিক। এই জন্য আল্লাহর কোরআন বলল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু
মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, আপনি বলুন ও নবীজি, মৃত্যু থেকে আমার বান্দারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু তার সঙ্গে মোলাকাত করবে। 1450 বছর আগে আল্লাহ বলেন মরণ মোলাকাত করবে, আজ পর্যন্ত কেউ মোলাকাত বিহীন নাই। সব মানুষের সঙ্গে আল্লাহ মোলাকাত করেছেন, এখন আমাদের সঙ্গে মোলাকাত করবে। এখন আমাদের সামনে পালা এসে গেছে, পালানোর কোনো রাস্তা নাই। ও সভাপতির মুসলমান, পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মোনামা কেন বান্ধ দালান ঘর, মোনামার কেন বান্ধ দালান ঘর। তাহলে যাকে নিয়ে গেল তিনি ফরিদি, যে নিয়ে যাবে তিনি আজরাইল, যার কাছে নিয়ে যাবে তিনি রব। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, তুমি এমন একজন মালিকের কাছে ফিরে যাবা যে মালিক তোমার উপরে গোপনে সব জানে। এই জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ উচ্চারণ করি, ইন্না লিল্লাহ। এটা কোরআনের আয়াত, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকে ফিরে চলে যাব। কি কথা কমবে কেন, ঠিক না? ফিরে যাব কার কাছে? নিয়ে যাবে কে? আজরাইলে। নিয়ে যাবে আজরাইলে, যিনি যার হুকুমে তিনি আল্লাহ। তো চলে যাব আল্লাহর কাছে। তাহলে আল্লাহ সত্য, এই পরকালও সত্য, আজরাইলও সত্য, মৃত্যু সত্য সত্য, আমাকে যাকে নিয়ে গেল তিনিও সত্য, কিন্তু তাকে দেখা গেল না। ফরিদি সাহেব এত বছর, 40 বছর আপনাদের মাঝে বিচরণ করলো, কিন্তু আজও পর্যন্ত তার রূপ দেখলেন না, আকৃতি দেখলেন না, কিতে বানানো হইল তাকেও দেখা গেল না। আব্দুল করিম 60 বছর পর পদচারণা করলো, তাকে চিনা গেল না, দেখা গেল না, কিন্তু করিমকে আল্লাহ নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। নাস্তিকদের দাবি তাহলে মিথ্যা। আল্লাহ, তাহলে আল্লাহর সৃষ্টি নিয়েই যেখানে মৃত্যু দেখা গেল না, যিনি নিয়ে গেল তারে দেখা গেল না, যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না, তাহলে তুমি যদি সৃষ্টিকেই দেখতে না পারো, তাহলে সৃষ্টি যিনি অদৃশ্যকে সৃষ্টি করলেন সেই মালিককে তুমি কেমনে দেখতে চাও? তার মানে বোঝা গেল তিনি আমাদের চক্ষুর বাহিরে, তিনি আমাদের ধারণার বাহিরে, কিন্তু তিনি সত্য, তিনি মালিক, তিনি খালিক, তিনি রব, তিনি স্রষ্টা, তিনি সবকিছু করেন। একক পরিচালনা, একসাথে এক মুহূর্তে तमाम সৃষ্টিকে যিনি পরিচালনা করেন তিনি রব্বুল আলামিন, তিনি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি সেই মহাশক্তিধারী আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি আল্লাহ। আল্লাহ, তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে নামাজ কায়েম করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে রোজা পালন করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর হুকুমে হালাল ভক্ষণ করা, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহর আইনে নিজের জীবন পরিচালনা করা। এই কথাগুলো ঠিক না? এই কথাগুলি আপনারা অবশ্যই বুঝে তারপরে বাড়ি পর্যন্ত যাবেন, না বুঝলে মহা বড় বিপদ, মহা মুসিবত। তাহলে মুসলমানের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা। কি কথা বলে ঠিক না? বেঠে একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদনা। আপনাদের কষ্ট হচ্ছে না? অসুবিধা লাগছে? বোঝা যায় তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি আবার বেশি দীর্ঘায়িত করবো না, মূল আলোচনাটা একটু থিম চিন্তা করে যান। তো এই যুবকটা মুস্তাজাবাত দাওয়া হয়ে গেল, তার দোয়াটা কবুল হয়ে গেল। তো এই বাদশা তারা ধরে নিয়ে বলতেছে, যুবক ভালো, তুমি ওই বিদ্যা কোথার থেকে শিখছো? বলে অমুক পাদ্রি থেকে শিখছি। তো বাদশা ওই পাদ্রিরে ধরে নিয়ে আসছে। পাদ্রি
পাদ্রিটাকে ধরে আনার পরে বাচ্চা এবার ওই পাদ্রির মাথার উপরে করাত ধরছে। সৈন্যদেরকে বললেন তার মাথার উপরে করাত ধরো। করাত ধরে বলতেছে, পাদ্রি রে, তোর মাথার থেকে পা পর্যন্ত ফেলে ফেলবো, মেরে ফেলবো, কিন্তু আগে বল এই ধর্ম কি তুই ছাড়বি, আমাকে খোদা মানবি? পাদ্রি ডাকতে বলল, বাচ্চা রে, যে ঈমান আমি কলবের মধ্যে ধারণ করেছি তুমি হাজার চেষ্টা করলো, যে ঈমান আমি কলবের মধ্যে ধারণ করছি তুমি হাজার চেষ্টা করলো, এই কল থেকে আমার ঈমান সরাইতে পারবা না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন তো, তারা মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে, আর আমরা মসজিদের জুতা ভালো জোড়া দিয়ে চুরি করে নিয়েছি। তাহলে ঈমানের কত তফাৎ। তারা মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে ঈমানের কাছে, আর আমরা মাহফিলে বসতে আমাদের কষ্ট হয়, মাহফিলে 10টা টাকা দিতেও কষ্ট হয়, মাহফিল করতে গেলে খুশাখুশি লাগে, বিরোধিতা করি, মসজিদ করতে গেলে জ্ঞানদামের শেষ, মাদ্রাসা করতে গেলেও ঠেলাঠেলি শেষ। তারা মৃত্যুটাকে ঈমানের কাছে তুচ্ছ মনে করছে, মৃত্যুটাকে তুচ্ছ মনে করছে, যে ঈমানের ব্যতীত মৃত্যুটাকেও তারা কিছু মনে করে না। পাদ্রী বলতেছে, না, জীবন চলে যাবে কিন্তু এই ঈমান আমি ত্যাগ করতে পারবো না। তো বাচ্চা বলো, ঠিক আছে, তার মাথা পর্যন্ত ফাটতে থাকো। তো তার মাথাতে করাত চালাই দেওয়া হলো, ধীরে 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 করাত দিয়ে তার মাথা কাটতে লাগলো। আহা, কঠিন যন্ত্রণা দিয়ে দিয়ে তাকে শহীদ করে দেওয়া হলো। পাদ্রী জীবন দিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করলো না। একসাথে যদি বলা যাবে আল্লাহু আকবার, সেই ঈমান আমাদের কলবের ভিতরে আনতে হবে, মজবুত ঈমান। সেই ঈমানের বাহিরে আমাদের ঈমান বড় তুচ্ছ, সেই ইয়াকিনের বাহিরে আমাদের ইয়াকিন বড় তুচ্ছ। আল্লাহু আকবার। সেই ঈমানের পরিচয় দিয়েছিলেন সাহাবা আজমাইন। কত সাহাবীদের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল, তারপরও সাহাবীরা ঈমান ত্যাগ করেন নাই, বেঈমানের কাছে মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। এবার এই বালকটাকে বলা হলো, বালক ঈমান ছাড়বি বলে না। বাচ্চা বলল, তাহলে তাকে শোলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে হত্যা করা হোক। বাচ্চার সৈন্যরা তাকে শোলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে। যতবার তীর মারল ততবার বুকের সামনে থেকে তীরগুলি ছিঁড়ে ফিরে ফিরে ওই তীরগুলি জমিনের মধ্যে পড়ে গেল, কিন্তু এই বালকের বুকের মধ্যে একটা তীরও বিদ্ধ হলো না। একসাথে বলেন আল্লাহু আকবার। আসহাকুতিল আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদি ইদহুম আলাইহা কুদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়ে বলল, সে তো এইভাবে মরবে না, থেকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ের উপর থেকে তারে ফেলে দাও। মস্ত বড় পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। ইয়ামান দেশের সবচেয়ে বড় পাহাড়। পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে গেল সৈন্যরা, আমার মালিক ভূমিকম্প দিয়া এই কাফের সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু এই যুবকটা হেঁটে হেঁটে রাজদরবারে আবার আসছে। বাচ্চা জিজ্ঞেস করলো, এরে বালক, তুমি কি করে ফিরে আসছো? বালক ডাকতে বলেন, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। বলেন, বাঁচানোর মালিককে। হায়াত যত সময় পর্যন্ত আছে আপনার তত সময় কোনো মৃত্যু নাই, কিন্তু হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকার আর অধিকার নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সবর, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি, দুনিয়া
কথা বলার পরে সৈন্যদেরকে বললেন তাকে নিয়ে চলে যাও, সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে আসো। বর্তমান হুতিরা, ইয়ামানের হুতিরা যে সমুদ্র অঞ্চল নিয়ে যুদ্ধ করতেছে, ওই সমুদ্রের মধ্যে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক সমুদ্রের মধ্যে ঝড় তুফান দিয়ে দিলেন। এই ঝড় তুফান দিয়া ওই বাচ্চার সৈন্যরা মরে গেল, কিন্তু কুদরতিভাবে আমার মালিক ওই বাচ্চাটাকে, বালকটাকে বাঁচাই দিলেন। হেঁটে হেঁটে বালকটা রাজ দরবারে ফিরে আসছে। বাচ্চা বললেন, ইয়ামানের সেই রাজা বললেন, আরে বালক কি করে বাঁচলা? বলে, আমার মালিক, আমার রব আমারে বাঁচাইছে। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ মরা থেকে জিন্দা বের করেন, জিন্দা থেকে আমার আল্লাহ মরা বের করেন। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। কি কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর এত বিজ্ঞানী হইল, কোন বিজ্ঞানের বিজ্ঞান আজ পর্যন্ত মায়ের পেটের মধ্যে মরা বাচ্চা জিন্দা করতে পারে নাই। পারছে? মায়ের পেটের ভিতরে মরা বাচ্চা জিন্দা করতে পারছে? পারে নাই, পারে নাই, আর কখনো পারবে না, একমাত্র মালিক আল্লাহ ছাড়া। বাচ্চা আবার বলে, আরে বালক, তুমি কি মরবা না? কাহা মরবা। কিভাবে? বিরাট বড় প্রান্তরে সমস্ত ইয়ামানবাসীদেরকে জমা করবা, আমার শুলের মধ্যে চড়াইয়া বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে তুমি আমারে তীর ছুঁড়ে মারবা, তাহলে আমি মারা যাব। নতুবা আল্লাহর নামে তীর না ছোড়া পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না। বাচ্চা বলে, ঠিক আছে, আমি তাই করতেছি। সারা ইয়ামানে সমস্ত মানুষকে একটা প্রান্তরে জমা করছে, লক্ষ লক্ষ মানুষ। এরকম শুলের মধ্যে সরাইয়া বাচ্চা নিজে ওই দোয়াটা পড়ে তীর ছুঁড়ে মারছে ছেলের বুক মাথা লক্ষ্য করে। মারার সাথে সাথে ছেলেটা শহীদ হয়ে গেল। কিন্তু ওই যে লক্ষ লক্ষ মানুষ দেখলো যে আল্লাহর নামে তীর ছুঁড়ে মারছে, তারপরেই বালকটা মরল, তার আগে তারা মারতে পারলো না, তাহলে ওই আল্লাহ সত্য। একসাথে করলেন আল্লাহু আকবার। তখনই আমার দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বলতেছে, না, আমরা এই বালকের রবের উপরে ঈমান আনবো। আরেকটু জোরে, আরো জোরে। যেহেতু আল্লাহর নামে তীর ছুঁড়ে মারার কারণে বালক মারা গেল, তাহলে ওই আল্লাহ সত্য। ওই আল্লাহ কি? হাজার হাজার ইয়ামানবাসী সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাদশা এবার বললেন, হায় হায়, কিসে? আর আমি মাহফিল মহসিন ভাই, যে কথাক্ষণ আমি পরে ফোন দিবেন, আমি মাহফিল আছি, আপনি একটু ব্যবস্থা করে দেন, দেখেন কোন ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাচ্চা বলল, হায় হায়, মারতে চাইলাম একটা, কালেমা পড়লো হাজার হাজার। এই জন্য ওরা যতই নাস্তিকরা আমাদের দেশে চেষ্টা করুক, আমার দেশে অপসংস্কৃতি ঢুকানোর জন্য, মুসলমান এমন একটা জাত, মরে যাবে একটা, জন্ম দিবে হাজার হাজারটা। একটা ফরিদি মারা গেল, লক্ষ ফরিদির জন্ম হবে। কথা বলেন ঠিক না? এই জন্য এই দেশে ওরা যতই চেষ্টা করুক, কাজ হবে। কথা বলেন, কাজ হবে না? তার বাস্তব প্রমাণ ফিলিস্তিনের হামাসের যোদ্ধাদেরকে যদি দেখেন, তাহলে আপনারা বুঝবেন
ওরা মিথ্যার কাছে মাথা নত করার জাতি না। কি কথা বলেন ঠিক না? কিয়ামত পর্যন্ত যদি লড়াই হয়, তারপরে ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে যারা জিহাদ করবে তাদেরকে পরাজিত করতে পারবে না। বন্ধুগণ আমার, এবার বাদশা বলল ঠিক আছে, তাহলে কোনায় 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 মরে মরে আগুন জ্বালাও। বড় বড় পরীক্ষা খনন করে, গর্ত খনন করে, ওর ভিতরে লাকড়ি টাকড়ি তেল টেল দিয়ে আগুন জ্বালানো হলো। যারা কালেমা রাখবে তাদেরকে আগুনে ফেলে দাও, আর যারা আমি বাদশাকে খুদা মানবে তাদেরকে ছেড়ে দাও। এইভাবে তারা ইয়ামান দেশের একজন না দুইজন না, আল্লাহু আকবার, তারা 20,000 মানুষকে আগুনের মধ্যে পোড়ায় মারল। ওই 20,000 মানুষ জীবন দিয়ে দিল, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, একটা মা তার বাচ্চা সহ তাকে জোর করে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিতে চায়, কিন্তু মা বাচ্চার মায়ায় যেতে চায় না। বারবার মা ইতস্ততা করতেছিল। কাফের সৈন্যরা তাকে আগুনের দিকে টানে, আর ওই মহিলাটা নিজেকে আগুন থেকে ফেরানোর চেষ্টা করে বাচ্চা কোলে নিয়ে। আল্লাহর নবী বলেন, ঠিক এমন সময় ওই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার জবান খুলিয়া বাচ্চা ডাক দেখায়, মা রে, তুমি যেটা আগুনের কুণ্ডলি দেখো, ও মা, তুমি যেটা আগুন দেখো রে মা, সেটা আগুন না, আমি সেটা দেখি আল্লাহর জান্নাতের বাগান। চিৎকার করে আল্লাহু আকবার। এ মা, তুমি যেটা আগুনের কুণ্ডলি দেখো, আগুন দেখো মা, পরীক্ষা দেখতেছো মা, আমি সেটা দেখি জান্নাতের বাগান রে মা। ছোট্ট শিশু বাচ্চার জবান খুলে যায়, কহে, মা রে, তুমি চিন্তা করিও না মা, ওই আগুনের মধ্যে ঝাঁপায় বলো, ওটাই জান্নাতের বাগান। সর্বশেষ এই মহিলাটা তখন বাচ্চা নিয়ে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এই 20,000 খেয়ে কালেমা পড়নেওয়ালারা সেই দিন ইমানি পরীক্ষা দিয়ে তারা শহীদ হয়ে গেল, কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করে নাই। মুসলমান সেই জাত নিজেরা শহীদ হতে জানে, কিন্তু মিথ্যার কাছে মাথা নত হতে জানে না। কি কথা বলেন ঠিক কিনা? আর যারা যুগে যুগে পরীক্ষা দিয়ে দিয়ে মিথ্যার কাছে মাথা নত করে নাই, তারাই ছিল দামি, তারাই ছিল শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে আমরা জোরে আওয়াজ করে বলে আমিন। কি বুঝলেন আপনারা এই ঘটনার থেকে? ইমানি কঠিন পরীক্ষাতে তারা পাস করছে, আর আমরা হাইয়া আলা সালাহ বলে মসজিদে যাই, হাইয়া আলা বলার ফালা বলার পরে আমরা মসজিদে ঢুকি না। আমরা 2টা পয়সা বেশি লাভের আশায় সুদ খাই। এই কথা কর না কেন? কি খাবেন বলেন? আপনার সুদের টাকা দিয়ে বেগুন কিনে খাবেন, ওই বেগুন আপনি যেটা 55 টাকা দিয়ে কিনেন, আর একজন এটা 35 টাকা দিয়ে কিনেন। আপনার 55 টাকাটাও যে মাটির ভিতর থেকে, ওই 35 টাকাটাও সেই মাটির ভিতর থেকে। এদেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক যে বেগুন ভর্তা খায়, এদেশে গরিব মানুষ সেই বেগুন ভর্তাই খায় না। স্বর্ণ দিয়ে বানানো, আলাদা বেহেশত থেকে আসে। একই বেগুন, একই লাল শাক, একই পুঁই শাক, একই গরুর গোশত, একই ছাগলের গোশত, একই চাই, একই ভাত, একই আটা, একই রুটি, একই ডাল, একই সবজি, একই খাবার। ভিন্ন তো একটু, তারটাই মশলা বেশি, গরিবের ডাই মশলা কম। কি কথা কর না? বেশি তো হবে না তো, সামান্য একটু তো, সামান্য। তাহলে আমার কত, আমি সুদ ঘুষ খাবো না, ও কিয়ামতের ময়দানে আমি বসবো না। বুঝে আপনাকে যেতে হবে কি পরিমাণে লভ্যাংশ হবে বলেন তো। ওই গরিব মানুষ যে টিনের ঘরের মধ্যে থাকে, আপনি হয়তো বিল্ডিং এর মধ্যে থাকেন, একই তো কথা, সামান্য একটু ডিফারেন্স। একটু বিল্ডিং আর একটু টিনের ঘর, অথবা একটু সোনের ঘর বা খড়ের ঘর বা কুড়ের ঘর। এই তো ফ্যান যেটা চলতেছে, গরিবেরটাও যেটা চলে, হয়তো গরিবেরটা একটু ঢেঙ্গুর 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 করে, এই তো। আর আপনারটা একটু সুন্দর দেখা যাচ্ছে, ফ্যানের বাতাস খাচ্ছেন। কি বাতাস? কি বাতাস? গরিবের টিনের ঘরের ভিতরে বাতাসটা ভালো ঠান্ডা বাতাস, আর বিল্ডিং এর ভিতরে গরম লাগে।
কি কথা করলেন? একতলা যে বিল্ডিং গরমের দিনে ভিতরে শুয়ে দেখেন মনে হয় জাহান্নামের ভিতরে শুয়ে দিচ্ছে। এই কি কথা করলেন? ওর সাথে সোনার ঘরের নিচে আগে যে ঘুমাইছি এটি ভালো আছে। আমার কত হচ্ছে আমি সুদ খাবো কেন? সামান্য একটু টাকার জন্য ঘুষ খাইয়ে আমি কি জন্য আখিরাতের পয়েন্টে মামলার আসামি হইতে যাব? কারণটা কি? সামান্য একটু। হয়তো ধনী ব্যক্তি 36 পদ দিয়ে খায়, আপনি 2 পদ দিয়ে খান। হয়তো তিনি 7 পদ দিয়ে খান, আপনি 1 পদ দিয়ে খান। হয়তো সে বেশি খায়, আপনি একটু কম খান। এই তো খাবারে কি আপনি একটু হিসাব কিতাব করে দেখেন, যাতে ঘুরে ফিরে সামান্য এই 15 আর 20, 15 আর 20, 15 আর 20, কিন্তু মাঝখান থেকে সে কি করলো? হারাম খাই। হারাম খেয়ে কি করলো? আখিরাতকে বরবাদ করে দিল। সামান্য 5-এর জন্য, মাত্র 5। আপনি পরিসংখ্যান করে হিসাব করে দেখেন, মাত্র 5। মাত্র 5-এর জন্য সে আখিরাতকে বরবাদ করেছে। আর এই মাত্র 5-এর জন্য ঈমানদার আখিরাতকে মঙ্গলময় করেছে। আবাদুল আবাদা, চিরদিনের জীবনের জন্য। কি কথা বলেন, ঠিক কি না? আমরা যারা মাহফিলে বসে রয়েছি, আমরা যারা আছি, এটা আখিরাতের জন্য, চিরদিন এক জীবনের জন্য আমরা মাহফিলে বসে রয়েছি। কোটিপতিরা, বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা মাহফিলে বসে। তারা মাহফিলে আসে না, তাদের এত সময় হাতে নেই। কিন্তু মরে গেলে আর কোন টাইম। এই যে বড় বড় ইন্ডাস্ট্রির মালিকরা, কোটি কোটি টাকার মালিক, কত ব্যস্ততা। কিন্তু বলেন তো, সে যখন মারা যাবে তার ইন্ডাস্ট্রি চলবে না? কথা কার নাকি চলবে না? আপনার এই যে দেখা যায় অনেক বড় দোকান, দেখেন বিরাট বড় দোকান বাজারের, এই বড়ুরা বাজারের অনেক বড়, সবচেয়ে বড় দোকান, যার খুব ব্যস্ত, পুরে ব্যস্ত। এই মাল সেই মাল, এই ফোন সেই ফোন, এইটা সেইটা, এই সেই তাল বাহানা, সেই পেশাব করার টাইম পায় না। কথা ঠিক কিনা? এই পেশাব করার টাইম নেই। চা খাচ্ছে তাও ফোনে ফোনে, এই খাচ্ছে জীবনে সুখ নেই। পেশাব করার টাইম নেই। নিজের স্ত্রীর সময় দিবে, সেই সময়টাই নাই। নিজের বাচ্চাদেরকে সময় দিয়ে সময় নেই। এই ব্যস্ত, সেই ব্যস্ত, এই সেই নানান কিচ্ছে কেনি, ফোন টোন, এই সেই। কিন্তু সে যদি আজকে মরে যায়, কালকে ওনার ব্যবসা কে দেখবে? বলেন, এটাই বুঝতে। আজকে মারা যাওয়ার সাথে সাথে তার ব্যবসা কিন্তু ঠিক চলবে, দোকানও চলবে, কিন্তু তার এই ব্যস্ততা, সে নামাজ বাদ দিচ্ছে, রোজা বাদ দিয়েছে, জিকির বাদ দিয়েছে, কিন্তু সে আর 1000 বছর কাঁদলে ওই জীবন আর ফিরে পাবে না। কথা বল না, ঠিক কি না? সে 1000 বছর কাঁদলে ওই জীবন আর ফিরে পাবে না। আমাদের কি এতটুকু বুঝতে হবে? দুনিয়ার ব্যস্ততা যত কাটান, দম ফুরাই গেলে আর কোনো ব্যস্ততা নাই, আখিরাত বরবাদ। এই জন্য দুনিয়ার থেকে আমাদেরকে আখিরাতের সামানা নিয়ে যাওয়া লাগবে অবশ্যই। 1 নম্বর বিশুদ্ধ ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ আমল। 2টা জিনিস আপনাকে নিতেই হবে। সারা কবরে গেলে মহাবিপদ, মহাবিপদ, মহাবিপদ। আপনার জমি জমা সব চলবে, আপনার সন্তানদের বাজার সদাই করবে, যে রোজা আসতেছে। অনেক ভাইরা বলবে, হুজুর আমি যদি কাজ না করি তাহলে আমার বাচ্চা কাচ্চার পেট কেমনে চলবে? আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি আজকে মরে যান, কালকে থেকে আপনার বাচ্চাদের পেট কে চালাবে? জোরে জোরে বলেন, জোরে জোরে জোরে। কে চালাবে? তাহলে আপনি থাকলেও আল্লাহ চালায়, আপনি না থাকলেও। তাহলে মাঝখান থেকে আপনি রোজা ছেড়ে দিয়ে কার লাভ করছেন? শয়তানের লাভ করছেন, নিজের ক্ষতি করছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য, আমি যাবে এগুলোর জন্য আমরা নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ জিকির ছাড়বো না, মিলাদ মাহফিল ছাড়বো না, দোয়া দুরূদ ছাড়বো না, আল্লাহর ইবাদত ছাড়বো না। এক কথায় শেষ। কথা কোন ঠিক কিনা? এগুলো ছাড়া যাবে না। এগুলো বুকামি, বুকামি, বুকার সর্বনাশ বাবাজি, বুকার সর্বনাশ। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা এই ভুলটা করবেন না। এই ভুলটা আমাদের জন্য বোকামি। তো সেই জন্য আপনারা এই ভুল যাতে না করি, মাহে রমজান আসতেছে, এটার হক